শ্রী শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভুর বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন রয়েছি জাদুকাটা নদীতে, আর সেখানে রয়েছে সারিবদ্ধভাবে অনেক হাজার হাজার নৌকা। আমরা খুব সহজভাবে নৌকাপথ বেছে নিয়েছি। এখন এখান থেকে যাব আমরা সোজা ফতেপুর বাজারে, সেখান থেকে গাড়ি করে যাব আমরা সুনামগঞ্জ, তারপরে রয়েছি জাদুকাটা নদীতে। আজকের ভ্রমণটা হচ্ছে সেই সইয়া নৌকা বলে সেই নৌকাতে। আজকের মুহূর্তটা বেশ চমৎকার লাগতেছে যে অনেকদিন পর নৌকায় ভ্রমণ করতে পারতেছি। এই জন্য সারি সারি অনেক নৌকা রয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত মনোরম জাদুকাটা নদী প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এই ভিডিওতে আমি প্রথমবারের মতো নৌকা ভ্রমণ করছি, আর এই স্বচ্ছ পানির নদীতে পাহাড়, নীল আকাশ আর নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। যদি আপনি সুনামগঞ্জে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার তালিকায় রাখুন। বাংলাদেশে এমন নদী আছে জানতেন? আমি এখানে আছি জাদুকাটা নদী। এই পানি এত স্বচ্ছ যে নিচ পর্যন্ত দেখা যায়। চারিদিকে পাহাড়, নীলাকাশ আর এই শান্ত পরিবেশ, একদম অন্যরকম অনুভূতি। প্রথমবার নৌকা ভ্রমণ করছি, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। আপনি কি এখানে আসতে চান? কমেন্ট করুন। আপনি যদি জাদুকাটা নদী দেখতে চান, তাহলে সবচেয়ে সহজ রাস্তা হলো সিলেটের থেকে যাওয়ার উপায়। প্রথমে সিলেট আপনারা কুমারপাড়া বাস স্ট্যান্ড যাবেন, সেখান থেকে সুনামগঞ্জে বাসে যান। তাহলে সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুরের উদ্দেশ্যে সিএনজি, লেগুনা অথবা মোটরসাইকেলেও যেতে পারেন। তাহিরপুর বা টেকেরঘাট থেকে নৌকা বা মোটরসাইকেলে জাদুকাটা নদীতে পৌঁছানো সহজ। সিলেট থেকে তাহিরপুরের দূরত্ব প্রায় 95 কিলোমিটার এবং সড়ক পথে সময় লাগতে পারে আপনাদের কাছে 1 ঘন্টা 40 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা মতো। এর কাছাকাছিই হবে। কাছাকাছি আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে রয়েছে জাদুকাটা নদীর পাশে বিখ্যাত ঠাঙ্গুয়ার হাওর এবং পারিক টিল্লা। আর এমন ভিডিও দেখতে সবসময় জ্যোতিষন্ধ্যা গাঁও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন। দেখা হবে আপনাদের সাথে আবারও আমার নতুন কোনো